লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমার কাছে পেয়ার দিয়ে দিবেন, কেটে দেবো। ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডারের টাকা না লাগলে কেটে দেব, সে টাকা দিয়ে রাস্তা হবে। বিতর্কিত মন্তব্য রাজগঞ্জের ভিডিওর। এটা আমাকে চেনুনি নাকি? আস্তে কথা বলে আমি আসছি তো রাস্তা হবে। এত চিনানো কি আছে? আপনি সাংবাদিক আছেন, আপনি সব জায়গায় কি খবর করতে পারছেন? ওয়েস্ট বেঙ্গলে আপনি ছুটে বেড়াতে পারছেন? এটা তো দেখতেছি যে বিডিও সাহেব বলতে হলো টিএমসির লোক হয়ে কথা বলছে। 40 বছরের গল্প করছেন কেন? 5 বছর বা 1 বছর 6 মাসের আগে উন্নয়নটা দেখুন না কি হয়েছে। বেলাকোবায় তীব্র বিক্ষোভ। বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধে উত্তাল হলো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা। নর্থ বেঙ্গল ফার্ম সংলগ্ন শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 3 কিলোমিটার দীর্ঘ বেহাল রাস্তার উন্নয়নের দাবিতে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। পুরুষ ও মহিলারা সকলে মিলেই পথ অবরোধ করেন। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেখানেই তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, লক্ষ্মী ভান্ডারের টাকা পান, তাহলে রাস্তায় কেন, বাড়ি যান। লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমার কাছে পেয়ার দিয়ে দিবেন, কেটে দেবো। ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। আর তার মন্তব্য, আপনাদের যদি এই টাকার প্রয়োজন না হয় বলেন, আমি কেটে দিচ্ছি, সেই টাকা দিয়ে রাস্তা হয়ে যাবে। আর এই বক্তব্যে হতবাক হয়ে ওঠেন গ্রামবাসীরা। ক্ষোভে ফেটে পড়েন তারা ও ভিডিওকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। এটা আমাকে চেনুনি নাকি? আস্তে কথা বলে আমি আসছি তো রাস্তা হবে। এত চিনানো কি আছে? জানা গিয়েছে, দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। বারংবার লিখিত আবেদন সত্ত্বেও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ বাসিন্দাদের। ঘটনার জেরে এলাকা থমথমে হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন বিডিও প্রশান্ত বর্মন বলেন, এই রাস্তা মেরামতের জন্য জেলা পরিষদ বা বিধায়ক সাংসদদের ফান্ড প্রয়োজন। বিষয়টি নিয়ে আমরা চেষ্টা করছি, দ্রুত কাজ শুরু হবে। তবে তার মন্তব্য ঘিরে জেলায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। এদিকে বাসিন্দাদের প্রশ্ন, লক্ষ্মীর ভান্ডার পেলেই কি ভাঙা রাস্তায় হাঁটতে হবে? যেসব এর আগে আমরা পদ অবরোধ করেছিলাম যে 3 মাসের আশ্বাস দিয়েছি, আমরা নোটিশ দিয়েছি ভিডিও অফিসে বা অন্যান্য জায়গায়। কই 3 মাসের সময় এখন দিয়েছে, এখনো 6 মাস হয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক অন্তরে শুরু হয়েছে চাপানুতর। সবার তুলনা আছে, বাঁচতে গেলে সবার দরকার আছে। লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমার কাছে পেয়ার দিয়ে দিবেন, কেটে দেবো। ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, আমি সব জানি, কিন্তু কেটে দেবো। ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এইটা তো রাস্তার কোনো তুলনা হয় না। লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে রাস্তার কি তুলনা আছে? আপনি লক্ষ্মীর ভান্ডার তো সবাই পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে রাস্তার কোনো তুলনা নেই। লক্ষ্মীর ভান্ডার ছেলে মেয়ের মা হয়েছে। এটা আমাকে চেনুনি নাকি? আস্তে কথা বলে আমি আসছি তো রাস্তা হবে। এত চিনানো কি আছে? আপনারা ছেলে মেয়ের মা হয়েছেন, রাস্তায় এত চিল্লাচ্ছেন কেন? আচ্ছা, আমাদেরও আছে, আমরা আছি, টাকা যতটা আসে আমরা দিচ্ছি তো কাজ করে। ছেলে রাস্তা হয়ে যাবে। আমরা তো অ্যাকশন প্ল্যান দিয়ে দিয়েছি। অবশ্যই কোথায় ভিডিও যায়? আমি আসলাম বসলাম হয়ে গেল। আপনি কোথায় যান, কিভাবে আসেন, আমরা ফলো করি। আপনি কাজ করেন, সেটা আমরা ফলো করি। এই কমল বাবু শুনুন, আমি যেমন ভালো লোক তেমন খারাপ আছি। না আমি আপনাকে কি কথা বলছি? কি রে, আমি কি কথা মাসিমা শুনুন না। স্যার, এই রাস্তার অবস্থা কি কি হলো? দেখুন, একটা আপনারা জানেন যে সরকারি পরিকল্পনা খাতে টাকা বরাদ্দ করে আনতে হবে। এর আগেও তারা রাস্তা অবরোধ করেছিল এবং কথায় কথায় তারা রাস্তায় চলে আসে। এটা আইনসঙ্গত নয় এবং আমরা বারবার অবগত করেছি, এটা যে রাস্তার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল অথবা এমপি এমএলএ লেভেল থেকে সেই কাজটা হওয়া দরকার আছে। কারণ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি লেভেলে এই কাজটা করার মতো এখতিয়ার নেই। যে টাকার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল বা আমাদের এমপি এমএলএ বা আদার্স কোনো ফান্ড থেকে হবে। এটা অ্যাকশন প্ল্যানে ধরা আছে বারবার, কিন্তু এখানে কেউ বা কারো মদতে তারা রাস্তা চলে আসে। রাস্তা দেখুন, রাস্তা সলিউশন নট ম্যাটার। রাস্তা কখনো সলিউশন হতে পারে।
এটা মাথায় রাখবেন। দীর্ঘ 40 বছর ধরে এই অবস্থা রয়েছে। 40 বছরের গল্প করছেন কেন? সরকারি আমি আসার পরে শুনুন, আমি আসার পরে দেখুন না যেখানে যেখানে রাস্তাঘাট তো হচ্ছে, একবারে সবাই ছেলে তো আমরা দিতে পারবো না। আপনি সাংবাদিক আছেন, আপনি সব জায়গায় কি খবর করতে পারছেন? ওয়েস্ট বেঙ্গলে আপনি ছুটে বেড়াতে পারছেন? আপনার না কোনো ডাল পাগলা আছে? তাহলে আপনি সব জায়গায় ছুটতে পারছেন? 40 বছরের গল্প করছেন কেন? 5 বছর বা 1 বছর 6 মাসের আগে এই উন্নয়নটা দেখুন না কি হয়েছে। এর আগে যখন এবং আমি পিটি হয়ে আসার পর মানুষ সব রকম পরিষেবা পাচ্ছে, কিন্তু আমাদের কাছে দুঃখ কোথায় লাগে, রাস্তা অবরোধ করে গর্ভবতী মা থেকে শুরু করে বাচ্চারা স্কুলে যাচ্ছে, স্কুল টাইমে রাস্তা অবরোধ, এবং যারা অবরোধ করছে তাদের মতো ছেলেমেয়ে, তাদের ঘরের ছেলেমেয়েরাই তো স্কুলে যাচ্ছে। এটা কবে আমার কাছে দুঃখের জনক। এই জন্য আমি তাদেরকে বলেছি, খালি রাস্তায় আসলাম হয়ে গেল। বিডিও অফিস আছে এবং আমরা এটা সকলেই অবগত আছি। এটা অ্যাকশন প্ল্যানে ধরে অলরেডি জেলা পরিষদকে আমরা এডিএম জির সঙ্গে থেকে শুরু করে এডিএম জেডপি এবং ডিএম ম্যাডাম সকলেই জানি। তাহলে এটা নিয়ে তো আর কোনো সিনক্রিয়েট করার কোনো মানে হয় না। এবং আপনি সাংবাদিক ভাই আছেন, আপনি বলছেন 40 বছর, আর 5 বছর আর 40 বছরের ডিফারেন্স আপনি দেখে নিন। এর আগে জয়েন্ট এসে দেখে গেছিল। আজকে আপনাদের পদবরোধ ছিল কি নিয়ে? দীর্ঘদিন ধরে রাস্তা একদম কাদা, রাস্তা বেহাল অবস্থা। সেই জন্য আমি বারবার গেছিলাম অঞ্চল দপ্তরে প্রধানকে জানাই, উপপ্রধানকে জানাই, আমাকে পরিস্থিতি দেয় যে হবে হচ্ছে না। ম্যাক্সিমাম 5-6 বার জানাইছিলাম, আমাকে বলে যে তোমার বুথ দেখলে হবে না, আমাদের আরও 27টা বুথ আছে, সবগুলো বুথকেই দেখতে লাগবে। তো আমি এদের সেই কথাটাই বলছিলাম যে হয়ে গেলে দিয়ে দেবে, কিন্তু এখনও দিচ্ছে না। তার জন্য গ্রামবাসী সবাই মিলে পদবরোধ করছে। কি মনে করছেন এটা? আপনি বিজেপি পঞ্চায়েত দেখি এরকম এই বুথটা আমার, তার জন্য দিচ্ছে না। এই বুথটা শুধু আমার না, পাশে একটা সিপিএমেরও বুথ আছে, সেই বুথটা সেও বলে কি না জানি না, কিন্তু দিচ্ছে না আর কি। আপনি কোন দলের পঞ্চায়েত? আমি বিজেপির পঞ্চায়েত। কি নাম আপনার? অর্জুন রায়। এই যে লোক সাহেব বললো, কি বললেন মন্ত্রী? ভিডিও সাহেব তো বলছেন লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করো, তোমার বুথের রাস্তা করে দেবো, কিন্তু সব জায়গায় লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, আমার বুথটা শুধু লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়ে কি রাস্তাটা হয়ে যাবে? এটাই মন্তব্য কি মনে করছেন? এটা তো দেখতেছি যে ভিডিও সাহেব হলো টিএমসির লোক হয়ে কথা বলছে। আপনার নাম? আমার নাম অর্জুন রায়, আপনি কি এখানে পঞ্চায়েত? এখানকার গ্রাম পঞ্চায়েত। এটা বুথ নাম্বার কত আর কি নাম? 1867 নর্থ বেঙ্গল ফার্ম বুথ নাম।